চায়ের সাথে খাওয়ার জন্য হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান, খেতে দারুণ লাগবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। গম ভাঙানো যে লাল আটা হয় সেই আটাই আমি এখানে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর নিয়ে নিচ্ছি সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। এবার এর মধ্যে কিছুটা কাঁচা জোয়ানও দিয়ে দেবো, এতে স্বাদ এবং গন্ধটা দুটোই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি একদম হাতে গোনা 2-4টে কালো জিরে। এগুলো খেতে অনেকটা নোনটা মিষ্টি স্বাদের হবে, সেজন্য আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি নিচ্ছি। 1 বাটি পরিমাণ আটার সাথে 2 চামচ গুঁড়ো করা চিনি নিলেই যথেষ্ট। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিলে পরে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। তবে আপনারা যদি চান তাহলে সাদা তেল দিয়েও এগুলো কিন্তু অনায়াসেই তৈরি করতে পারেন। তো এবার ঘিয়ের সাথে বাকি উপকরণগুলো ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নেব। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করলেই ভালো হবে, কেননা চিনির গুঁড়ো আর বাকি যে আটা আছে আর শুকনো উপকরণগুলো আছে সেগুলো কিন্তু এই ঘিয়ের সাথে মিশতে একটু সময় লাগবে। সেজন্য হাতের মধ্যে এইভাবে নিয়ে খুব ভালো করে এইভাবে একসঙ্গে মেখে নিতে হবে। আর বিশেষ করে চিনির গুঁড়োগুলো কিন্তু অনেক সময় এরকম দলা দলা হয়ে থাকে, তাই সেগুলোও কিন্তু হাত দিয়ে এইভাবে ভালো করে ভেঙে নিয়ে এরকম ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আটার বদলে ময়দাও নিতে পারেন। তবে আটা দিয়ে করলে পরে ঘিয়ের ভাগটা খুব একটা বেশি লাগে না, কেননা আটার তৈরি যে কোনো জিনিস কিন্তু ভীষণ খাস্তা হয়। তো কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু ময়াম দেওয়ার পর দেখুন এগুলো কিন্তু এরকম এক জায়গায় দলা দলা মতো হয়ে আসছে। আর হাতের মুঠোর মধ্যে সামান্য একটু অংশ এভাবে এক জায়গায় করে নিয়ে দেখবেন এর মধ্যে একটা জমাট মতো বাঁধান চলে এসছে। ঠিক এরকম করেই কিন্তু মেখে নিতে হবে শুকনো অবস্থায় ঘি দিয়ে। তো এক জায়গায় হয়ে যাওয়া আটাটা আবার একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে এরকম ঝুরঝুরের মতো করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর কিছুটা সাদা তেল। সাদা তেলের স্বাদটা কিন্তু দারুণ খেতে লাগে। তো এবার চিনি আর সাদা তেলটাও কিন্তু এই শুকনো অবস্থায় এর সাথে খুব ভালো করে ভাবে মিশিয়ে নিচ্ছি। আর দানা চিনি দিলে পরে এর মধ্যে চিনির দানাগুলো কিন্তু ফুটে ফুটে ওঠে। আর মুখে খাওয়ার সময় 2-1টা চিনির দানা পড়লে খেতেও একটা অন্যরকম স্বাদ আসে। তো এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি ডোটা মেখে নেব। ঘরে থাকা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাখলেই চলবে। তবে জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু চিনির গুঁড়ো এর সাথে দেওয়া আছে তাই হালকা একটু জল দিতেই দেখবেন আস্তে আস্তে কিন্তু চিনির থেকে অল্প অল্প করে জল ছাড়তে শুরু করছে। আর তাতেই কিন্তু ডোটা আস্তে আস্তে মাখা হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে সেই জন্য জল দিচ্ছি আর ডোটাকে এরকমভাবে এক জায়গা করে মেখে নেওয়ার চেষ্টা করছি। এরকম শুকনো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে মাখতে দেখবেন ডোটা কিছুক্ষণের মধ্যে এরকম এক জায়গায় হয়ে আসছে। আর এরকম শক্ত করে মাখলে কিন্তু বেশি খাস্তা হবে খেতে। তাই আবারও বলছি, জলের পরিমাণটা একদম সামান্য সামান্য করে দিয়ে ঠিক যতটুকু জল এই ডোটাকে মাখতে প্রয়োজন একদম শক্ত করে ঠিক ততটুকু জল দিয়ে এইভাবে বারে বারে চেপে চেপে মাখতে হবে। আর এরকম এক জায়গা করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে খামিটা কিভাবে মাখতে হবে। এই দেখুন এরকম করে কিন্তু একদম শক্ত করে মেখে নিয়েছি, একদম সামান্য জলে এই ডোটা মাখা। তো এবার এই অবস্থায় কিছুক্ষণ এটা রেস্টে রাখতে হবে, তাহলে বেকিং সোডাটা খুব ভালোভাবে কাজ করবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিলাম। মোটামুটি 20 মিনিট মতো ওইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার এই ডোটাকে আরেকবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার একটা চাকির মধ্যে সম্পূর্ণ ডোটা এইভাবে নিয়ে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে একটা লিচি মতো তৈরি করে নিতে হবে। বেলনির কোনো প্রয়োজন হবে না, হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেখবেন একটা লিচি মতো তৈরি করতে পারছেন। এবারে একটা চাকু দিয়ে ঠিক মাঝ বরাবর থেকে কেটে নিয়ে তারপরে আবার এরকম ক্রস মতো করে 4টে ভাগের টুকরোগুলো ভাগ করে নিলাম। এবার এই টুকরোগুলো
প্রত্যেকটা একটার উপর একটা বসিয়ে আবারও এই 4টে টুকরোকে এক জায়গায় করে এরকম করে একটা পাতলা লেচি মতো তৈরি করে নেব। ঠিক এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার ব্যবহার করে। তো এই পর্যায়ে লেচিটাকে আবার এরকম গোল মতো করে নিয়ে তারপর একটা থালা উপর থেকে চাপিয়ে এরকমভাবে চেপে দিলাম। তাহলে কি হবে, ওপরটা খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমি কিন্তু কোনো ব্যালনের ব্যবহার করিনি। তো এবার এই লেচির থেকে এরকম ছোটো ছোটো করে সরু সরু করে কয়েকটা লম্বালম্বি ভাগে ভাগ করে নিচ্ছি টুকরোগুলো। তো এগুলো আমি নিমকি স্টাইলে কাটছি, তাই চাকিটা ঘুরিয়ে নিয়ে আবারও ঠিক একটা কর্নার থেকে এরকমভাবে আবারও ছোটো ছোটো করে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা এগুলো চৌকো করেও কাটতে পারেন, তবে এরকম নিমকি স্টাইলে কাটলে এগুলো দেখতে বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা ভাগ এখানে কেটে নিয়েছি, আর এগুলো এখান থেকে আমি আলাদা করে নিচ্ছি। এই দেখুন, এগুলো কিন্তু এরকম একটু মোটা মোটা হবে, দেখতেই পাচ্ছেন। আর ভিতরের লেয়ারগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে এভাবে তৈরি করার ফলে। সুতরাং এগুলো ভাজার পর কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো বাকিগুলো আমি ঠিক এইভাবে এখান থেকে ছাড়িয়ে নিলাম, আর তারপর অন্যটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, তাহলে ঘিয়ের গন্ধটা এতে আসলে পরে খেতে বেশি ভালো লাগবে। এবারে আগে থেকে কেটে রাখা বরফিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছেন তেলের টেম্পারেচার কিন্তু একদম লোতে আছে, যার জন্যে তেলের মধ্যে হালকা রকম বাবলস তৈরি হচ্ছে। তো এই অবস্থায় কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু কড়াইয়ের তেলটা এইভাবে একটু ঘুরিয়ে নিলেই চলবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে গেছে, তখন এগুলো এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু এগুলো ভীষণ নরম থাকে, তাই উল্টানোর সময় সাবধানে উল্টাবেন যাতে এগুলো ভেঙে না যায়। আশা করছি আটার এই সোজা রেসিপিটি আপনাদের আজকে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলোনির রান্নাঘরের নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। তো এরকম হালকা একটু লালচে কালার করে ভেজে নিচ্ছে এগুলো। আর আমি কিন্তু সম্পূর্ণটাই গ্যাসের ফ্লেম একদম সিম আঁচে রেখে তারপরে ভেজেছি, এতে ভিতর থেকে খুব সুন্দরভাবে খাসতে হবে। তো ভাজার একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি এগুলো এক এক করে ছেঁকে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। ভাজার পর এগুলো একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে দেখবেন খাস্তা ভাবটা আরও সুন্দর আসছে। চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না। রোজ রোজ সন্ধ্যেবেলা চায়ের সাথে ভাজাভুজি না খেয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আটার মুখরোচক অথচ স্বাস্থ্যকর এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখান থেকে আমি এটা ভেঙে নিয়ে দেখালাম, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে ভিতর থেকে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।